মমতা বন্দ্যোপাধ্যায় ফেক নিউজ প্লিজ দেবেন না। বন্দ্যোপাধ্যায় প্রথম যে মিথ্যাচারটি করলেন, এত তাড়াহুড়ো করার কি ছিল? ওয়াকফ আইন তাড়াহুড়ো করে হয়েছে। ওয়াকফ আইন নিয়ে রাজ্যসভায় 17 ঘন্টা আলোচনা হয়েছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় এনাদের কথা দেখতে পান না। আগামী আধ ঘন্টায় জবাব চায় বাংলাতে একের পর এক মিথ্যাচার এবং তার ফ্যাক্ট চেকিং জবাব চায় বাংলাতে হবে। প্রথম মিথ্যাচার মমতা বন্দ্যোপাধ্যায়, তার 3টে মিথ্যাচার আজ দেখাবো, কাল আরও 3টে মিথ্যাচার দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি বললেন? মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যে মিথ্যাচারটি করলেন, এত তাড়াহুড়ো করার কি ছিল? ওয়াকফ আইন তাড়াহুড়ো করে হয়েছে। ওয়াকফ আইন নিয়ে রাজ্যসভায় 17 ঘন্টা আলোচনা হয়েছে। এর আগে এসমা 16 ঘন্টা মতন আলোচনা হয়েছিল। 35টার উপরে মিটিং হয়েছে, স্যাম্পল সার্ভে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ফেক নিউজ প্লিজ দেবেন না, প্লিজ দেবেন না। দেখুন, তৃণমূল কংগ্রেস যদি করতো, বিজেপির জেনে রাখা উচিত, তাহলে তৃণমূল কংগ্রেসের 3 জন এমএলএর বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না। এত তাড়াহুড়ো করার কি ছিল? তাড়াহুড়ো করে সব কিছু করে ফেলতে হবে? আপনি কি একসাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব একসাথে খেতে পারেন? তাহলে টাইমটা কেন ভাগাভাগি করা আছে? আমি উস্কানিমূলক বক্তৃতা দিতে এখানে আসিনি, কারণ আমি শান্তি চাই। আমি সরাসরি মানস ভট্টাচার্যের কাছে যাব। মানস ভট্টাচার্য ফ্যাক্ট চেকিং করে গোটা বাংলাকে এই মুহূর্তে দয়া করে বলুন, সত্যিই কি তাড়াহুড়ো করে ওয়াকফ আইন? একদিন ঘুম থেকে উঠে মনে হলো যে আমি ওয়াকফ আইন নিয়ে আসবো, একদিন ভারত সরকারের মনে হলো আজ ওয়াকফ আইন নিয়ে একটু আলোচনা হোক, এবং তারপর ফাটাফাট ট্রেডমিলে বাজেট বানানোর মতন করে ওয়াকফ আইন বানিয়ে দেওয়া হলো? না, এটা মিথ্যা কথা। সত্যি কথাটা বাংলার মানুষ জানতে চায়। মানস ভট্টাচার্য। দেখো ময়ূকদা, এটা নিয়ে 9 বছর ধরে আলোচনা চলছে। প্রথম আলোচনা শুরু হয়েছিল 15 সালে। 9 ইয়ার্স, 9 বছর ধরে, 9 বছর মানস ভট্টাচার্য, 9 বছর ধরে আলোচনা হচ্ছে। দিল্লির 123টা সম্পত্তি ওয়াকফ বোর্ডকে দেওয়া হয়েছিল 14 সালের 5ই মার্চ। সেটা যখন প্রথম সামনে আসে, এবং তার মধ্যে দিল্লি হাইকোর্টটাও ছিল, যেটা আজকে হাইকোর্টের জাজ বলেছে যে আমি তো জানতাম দিল্লি হাইকোর্টটা ওয়াকফের সম্পত্তি। তো 5ই মার্চ 2014-তে দিল্লির 123টা সম্পত্তি যখন দিয়ে দেওয়া হয়, সরকারি সম্পত্তি, তারপর 15 সাল থেকে আলোচনা শুরু হয়। যে ব্যাপারটাকে বারবার চেপে যাওয়া হচ্ছে সেটা হচ্ছে ভারতবর্ষে 32টা ওয়াকফ বোর্ড আছে, এবং এই 32টা ওয়াকফ বোর্ডের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে অন্তত 100 বার। সুতরাং আজকে যদি ওয়াকফ আইনের জন্য প্রধান কেউ দায়ী হয়, তাহলে ওই ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানদেরকে ধরতে হয় যে আপনারা তাহলে এই 9 বছর ধরে কি আলোচনা করেছেন। কিন্তু আমি অন্য একটা প্রসঙ্গ, আজকে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন ময়ূকদা, আমি একটুও আশ্চর্য নই। তার কারণ মুখ্যমন্ত্রীর গলায় আজকে যেটা শোনা গেছে সেটাই বোধহয় হিন্দু আত্মবিস্মৃত, আত্মঘাতী বাঙালির কণ্ঠস্বর। তার কারণ স্বাধীনতা যুদ্ধে সব থেকে বেশি প্রাণ দিয়েছে হিন্দু বাঙালি, সব থেকে বেশি ধর্ষিতা হয়েছে হিন্দু নারী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।